অনেক কাল আগে পাহাড়ের চূড়ায় এক জ্ঞানী বৃদ্ধ সন্ন্যাসী বাস করতেন। তার প্রজ্ঞা এবং সবকিছু ভেদ করার ক্ষমতা দূর দূরান্ত পর্যন্ত সুবিদিত ছিল। দূর দূরান্ত থেকে মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য তার কাছে আসত। সবাই বিশ্বাস করত যে তিনি পৃথিবীর যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন। কাছের এক গ্রামে দুটি দুষ্টু ছেলে থাকত। তারা মানুষকে ঠকাতে ভালোবাসত এবং প্রায়শই অন্যদের ফাঁদে পড়তে দেখে হাসত। একদিন ছেলে দুটি সন্ন্যাসীকে বোকা বানানোর সিদ্ধান্ত নিল। তারা প্রমাণ করতে চাইছিল যে এমনকি সবচেয়ে জ্ঞানী মানুষটিও বোকা হতে পারে। তাই তারা একটি চতুর পরিকল্পনা করল। তারা একটি ছোট চড়ুই পাখি ধরল এবং তাদের মধ্যে একজন সেটি শক্ত করে তার হাতের মুঠোয় ধরে রাখল। তাদের পরিকল্পনা ছিল সহজ। তারা সন্ন্যাসীকে জিজ্ঞাসা করবে যে পাখিটি জীবিত নাকি মৃত। সন্ন্যাসী যদি বলেন যে এটি জীবিত, তাহলে তারা সেটিকে পিষে মেরে তাকে ভুল প্রমাণ করবে। আর যদি তিনি বলেন যে এটি মৃত, তাহলে তারা এটিকে উড়িয়ে দেবে এবং আবারও তাকে ভুল প্রমাণ করবে। তাদের পরিকল্পনায় মুচকি হেসে ছেলে দুটি পাহাড়ে উঠল এবং সন্ন্যাসীর কাছে গেল। একজন বলল, মহারাজ, লোকে বলে আপনি সব কিছু জানেন, দেখা যাক সেটা সত্যি কিনা। তারপর দুই হাত পিছনে লুকিয়ে রেখে সে জিজ্ঞাসা করল, আপনি কি বলতে পারবেন আমার কোন হাতে কিছু আছে? সন্ন্যাসী শান্তভাবে উত্তর দিলেন, তোমার ডান হাতে। ছেলেটি তার হাত সামনে নিয়ে হেসল এবং বলল, ঠিক বলেছেন, এবার বলুন আমার হাতে কি আছে। সন্ন্যাসী শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, একটি পাখি। ছেলে দুটি একে অপরের দিকে তাকিয়ে হাসল। তারা খুশি হয়েছিল। তারপর এলো শেষ প্রশ্ন, এবার বলুন তো পাখিটি মৃত না জীবিত? সন্ন্যাসী তাদের চোখে চোখ রাখলেন, আলতো হাসলেন এবং বললেন, যেমনটি তোমরা চাইবে হে আমার বালকেরা। ছেলে দুটি চুপ করে গেল। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল এবং তাদের কাছে কোনো উত্তর ছিল না। আমরা যদি এই গল্পে দেখি, সন্ন্যাসীর উত্তর যেমনটি তোমরা চাইবে হে আমার বালকেরা একটি শক্তিশালী সত্য বহন করে, যা আমাদের জীবনে গভীরভাবে প্রযোজ্য। আমরা সবাই আমাদের নিজস্ব বাস্তবতার স্রষ্টা। ঠিক যেমন ছেলেটির হাতের পাখি আমাদের জীবনের অনেক পরিস্থিতির ফলাফল সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব পছন্দ, চিন্তাভাবনা এবং কর্মের ওপর নির্ভর করে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই আমাদের সমস্যার জন্য পরিস্থিতি, মানুষ বা ভাগ্যকে দোষারোপ করি। আমরা এমন কথা বলি, আমি অসুখী কারণ অন্য কেউ, অথবা আমি ব্যর্থ হয়েছি কারণ জীবন ন্যায্য নয়। কিন্তু সত্যটা হলো, আমাদের সুখ, সাফল্য এবং এমনকি দুঃখের বেশিরভাগই আসে আমরা কিভাবে পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া জানাতে বেছে নিই, পরিস্থিতিগুলি নিজেরাই নয়। এই গ্রহের অন্যান্য প্রাণীর মতো নয়, মানুষের চিন্তা করা, প্রতিফলিত করা এবং তাদের পথ বেছে নেওয়ার অন্য ক্ষমতা রয়েছে। প্রাণীরা প্রকৃতি যেভাবে তাদের তৈরি করেছে সেভাবেই বাঁচে, সঠিক বা ভুল প্রশ্ন করার ক্ষমতা ছাড়াই। কিন্তু আমরা মানুষ সচেতনতা, প্রজ্ঞা এবং স্বাধীন ইচ্ছার ক্ষমতা দিয়ে ধন্য হয়েছি। আমরা প্রতিটি চিন্তা এবং প্রতিটি সিদ্ধান্তের মাধ্যমে আমাদের ভবিষ্যৎকে রূপ দিতে পারি। জীবনে যাই ঘটুক না কেন, তা ব্যথা, ব্যর্থতা, ক্ষতি বা চ্যালেঞ্জ যাই হোক না কেন, আপনার কাছে সর্বদা দুটি বিকল্প রয়েছে। হয় এটিকে আরও শক্তিশালী হতে এবং ওপরে উঠতে জ্বালানি হিসাবে ব্যবহার করা, অথবা এটিকে আপনাকে ভেঙে ফেলতে এবং নিচে নামাতে দেওয়া। সন্ন্যাসীর উত্তর আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের স্বপ্নের জীবন তৈরি করার ক্ষমতা আমাদের হাতেই রয়েছে। ঠিক যেমন ছেলে দুটি পাখিটিকে বাঁচতে বা মরতে দিতে পারত, তেমনি আমরাও বেছে নিতে পারি আমরা কেমন জীবনযাপন করতে চাই। আমাদের চারপাশে যা ঘটে তার সব কিছু হয়তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা সর্বদা আমাদের প্রতিক্রিয়া, আমাদের চিন্তা এবং আমরা কিভাবে এগিয়ে যাব তা নিয়ন্ত্রণ করতে পারি। সুতরাং পরের বার যখন আপনি একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, সব সময় মনে রাখবেন পাখিটি আপনার হাতে। আপনার জীবন, আপনার দিক নির্দেশ, আপনার শান্তি এবং আপনার বৃদ্ধি সবকিছু আপনার পছন্দ দিয়েই শুরু হয়। তাই আপনার জীবনের দায়িত্ব নিন, সচেতন সিদ্ধান্ত নিন এবং এমন একটি জীবন গড়ে তুলুন যা আপনার সর্বোচ্চ সম্ভাবনাকে প্রতিফলিত করে।